মাননীয় মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেন ৬টা থেকে ৯টা, ৩ ঘন্টা অপেক্ষা করলেন। ৮টা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বেরিয়ে এসেছেন এবং তার বাড়ির দরজার সামনে তখন তিনি নিজেও হাত জোড় করে বলেছেন যে আসুন কথা বলুন, যদি কথা বলতে নাও চান, আলোচনা না চান, তাহলে এক কাপ চা খেয়ে চলে যাবেন। কিন্তু ৮টার পরেও ৯টা অবধি কেউ কিছু তার উত্তরে বলেননি। সবকিছু কিন্তু প্রস্তুত ছিল। ৪০ জন এসেছেন, তাদের কথাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের ৪০ জনকেই আসার অনুমতি দিয়েছিলেন। সবাই যখন আধিকারিকরা এবং তার সাথে আমিও যখন আমরা বেরোতে যাচ্ছি, ওদের বলে যে আমরা বেরিয়ে যাচ্ছি, তখন ওরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে বললেন। তাহলে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে কথা বলার জন্য। এটা যেন মনে হলো এরকমই একটা কোনো ব্যাপার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। গতকাল ঠিক দুপুর 1টা নাগাদ একেবারে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান মঞ্চ জুনিয়র চিকিৎসকদের সেখানে পৌঁছে যান। বলেন মুখ্যমন্ত্রী হিসেবে আসেননি, এসেছেন তাদের দিদি হিসেবে। কাজে ফেরার আবেদন পর্যন্ত জানান। শুধু তাই নয়, আন্দোলনকারীদের দাবি মানারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। শাসকের নজিরবিহীন পদক্ষেপ। আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। নজিরবিহীন পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুর বৃষ্টি মাথায় স্বাস্থ্য ভবনের সামনে তখন চিকিৎসকদের অবস্থান চলছে। এমন সময় আচমকা হাজির মুখ্যমন্ত্রী। কাল সারা রাত ঝড় জল হয়েছে, আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি, আমারও কষ্ট হয়েছে। এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন মানসিকভাবে কষ্ট হচ্ছে। আজকে 33 দিন 34 দিন আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের জন্য আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। গত 9 আগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার। হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ খুন ঘিরে তোলপাড়। বিচার এবং হাসপাতালের নিরাপত্তার দাবিতে পথে জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের সামনে চলছে অবস্থান বিক্ষোভ। সেই আন্দোলনকারীদের পাশে মুখ্যমন্ত্রী। আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। হ্যাঁ, আমি চিফ মিনিস্টার আছি, অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। এর আগে 3বার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার বার্তা দেয় নবান্ন। মঙ্গলবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ইমেল করেন স্বাস্থ্য সচিব। সেই ইমেল অপমানজনক বলে খারিজ করেন আন্দোলনকারীরা। বুধবার ফের আলোচনা চেয়ে ইমেল মুখ্য সচিবের। কয়েকটি শর্ত বেঁধে জবাব দেন জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার ইমেল করে বৈঠকের প্রস্তাব দেন মুখ্য সচিব। সেই মতো বৃহস্পতিবার বিকেলে নবান্নে যায় আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধি দল। বৈঠকের জন্য মুখ্যমন্ত্রীও অপেক্ষা করছিলেন, কিন্তু সেই বৈঠক হয়নি, কারণ আন্দোলনকারী চিকিৎসকদের দাবি মেনে লাইভ স্ট্রিমিং এ রাজি হয়নি নবান্ন। শনিবার জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে হাজির মুখ্যমন্ত্রী। আমার সেফটি সিকিউরিটির বারণ থাকা সত্ত্বেও আমি নিজে আপনাদের এখানে ছুটে এসেছি, তার কারণ আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক, আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে। আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম আন্দোলন করে ক্ষমতায় এসেছেন মমতা। 2011 সাল থেকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরেও বিভিন্ন সময় তাকে দেখা গিয়েছে আন্দোলনকারীদের পাশে থেকে তাদের সমস্যা মেটাতে। বছর 5 আগে কর্মবিরতি শুরু করেন এনআরএস এর একদল জুনিয়র ডাক্তার। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন মুখ্যমন্ত্রী। আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে নবান্নে বৈঠক করেন। মমতার হস্তক্ষেপে জট কাটে। আন্দোলনকারী চিকিৎসকরা কাজে ফেরেন।
এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন মঞ্চেও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সালটা 2014। উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় যাদবপুরে। পড়ুয়াদের ভোগ কলরব ঘিরে উত্তাল হয় কলকাতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়েও নানা জটিলতা তৈরি হয়। শেষমেশ ময়দানে নামেন মুখ্যমন্ত্রী। 2015 সালের 12 জানুয়ারি যাদবপুরে গিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন মমতা। তারপর উপাচার্যের পদত্যাগের কথা ঘোষণা করেন। বিরোধী হিসেবে সরকার বিরোধী আন্দোলনে আর মুখ্যমন্ত্রী হয়ে সরকার বিরোধী আন্দোলনের পাশে নয়া নজির গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা।